জিবি বাজার থেকে বণিক্য চৌমুহনী পর্যন্ত বেআইনিভাবে পারমিট দেওয়া হচ্ছে অটো চালকদের। এমনকি ওইসব রোডে পঞ্চায়েত এলাকার অটো আগরতলা পুর নিগম এলাকার যাত্রী পরিষেবা প্রদান করছে, এমনটাই অভিযোগ তুলে কুমারীটিলা বিটি কলেজ মাঠে বিক্ষোভে সামিল হয়েছেন অটো চালকেরা। তাদের আরও অভিযোগ, পরিবহন দপ্তর এবং ট্রাফিক কর্মীদের কর্তব্যের গাফিলতির কারণে অটো চালকদের রুজি রোজগার বন্ধ হয়ে পড়ছে। অটো চালক বাবুল মিয়া বলেন, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে জিবি থেকে বণিক্য চৌমুহনী পর্যন্ত পঞ্চায়েত এলাকার অটো চালকেরা আগরতলা পুর নিগমের যাত্রী পরিষেবা প্রদান করছে। এ বিষয়ে পরিবহন দপ্তরে যোগাযোগ করা হলে তা জানা গিয়েছে তাদের আগরতলা পুর নিগম এলাকায় পারমিট প্রদান করা হচ্ছে। তাদের অভিযোগ, পরিবহন দপ্তর থেকে ওইসব রোডে অবৈধভাবে পারমিট দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে তারা পরিবহন মন্ত্রী শরণাপন্ন হবেন বলেও জানান। যাই হোক, আমরা জানি যে আগরতলা শহরের মধ্যে মিউনিসিপ্যালিটির মধ্যে পারমিট বন্ধ আছে, যে আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে। কিসের পারমিট? অটো পারমিট বন্ধ আছে মিউনিসিপ্যালিটির মধ্যে আর কি। তো যাই হোক, আমরা একটা বিষয় দেখছি যে আমরা রোডের মধ্যে কিছু রাধানগর নরসিংগড়ের গাড়ি বা সেনপাড়া থেকে ওল্ড আগরতলার গাড়ি পারমিট চেঞ্জ হয়েছে। আমরা রোডের মধ্যে সেনপাড়া জিবি থেকে বণিক্য চৌমুহনী রোডের মধ্যে আইতেছে, এটি পঞ্চায়েতের গাড়ি। যাই হোক, আমরা এই কারণে কালকা বিগেলসে গেছিলাম, বিগেলসে জানার লাগে আমরা 7-8 জন গেছিলাম। গিয়ে আমরা তারা রিপোর্ট অনুযায়ী কাগজ দেখছি, তারা রিপোর্টের মধ্যে দেখছি যে প্রায় 22-23 বা 24টার মতো গাড়ি হইব। হ্যাঁ, ওই গাড়িটি অন্যদিকের পারমিট, পঞ্চায়েতের গাড়ি। চন্দ্রপুর আনন্দনগর আছে, রাজচন্তাই, খয়ারপুর রাজচন্তাই, সব অন্য রোডের গাড়ি জিবি থেকে বণিক্য চৌমুহনী পারমিট দিতেছে। তা আমরা এই বিষয় নিয়ে কালকা গিয়া এই পারমিটটি দেখলাম। তো এই কারণে আমরা আজকে এখানে সবাই জড়িত হয়েছি। রাস্তার জড়িত হয়েছি নাকি লিগা রাস্তার মধ্যে জাম সৃষ্টি হইব, এই কারণে লিগা জড়িত হয়েছি। আগামী দিন আমরা আগামীকালকেও কর্মসূচি রাখছি। আগামীকালকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার বিগেলসে যাবো। আপনারা একটু কষ্ট করতে হইব, বিগেলসে যাইতে হইব। আমরা প্রয়োজনে আমরা পরিবহন মন্ত্রী আছে, মাননীয় সুশান্ত স্যার আছে, আমরা সুশান্ত স্যারের কাছেও যাবো এই বিষয়টা নিয়ে। কী কারণে তারা প্রেস ছাড়া, যেহেতু আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে, কি কারণে তারা আবার চালু করবে? চালু করলে অন্তত সবাই জানানোর দরকার আছে, আগরতলা শহরের লোকজনের জানানোর দরকার আছে, বা সবাই জানানোর দরকার আছে। এই বিষয়টা নিয়ে আজকে এখানে রোড পরিবর্তনের যে পারমিটগুলি, এগুলি কি করা যায় সরকারিভাবে? না, এগুলি তো বন্ধ আছে। আমরা জানি এগুলি মানে পরিবর্তন করতে আছে, কিভাবে করতে আছে? হয়তো পারে কিছু এটা ক্লিয়ারও করা যায়, হয়তো পারে কিছু টাকার বিনিময়ে হয়তো এমন হইতে পারে, করতে পারে। হয়তো কে বা কার হাত আছে এটি তো কইতে পারি না। এটি তো কতদিন ধরে পারমিট বন্ধ? আমরা জানা মতো একদমই প্রায় 15 থেকে 20 বছর ধরে। এখন কি চান আপনারা? আমরা চাই, আমরা রুটের মধ্যে ওখানে প্রায় 70 থেকে 80টা গাড়ি আছে, অটো গাড়ি। আমরাই ডেলি 400-500 টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায়। তার মধ্যে আছে অটো, টমটম। এই রুটের মধ্যে এই যে পিয়াগু ব্যাটারি চালিত অটো, ই রিক্সা, এটি একদম অ্যাভেলেবেল রুটে চলতেছে। পাশাপাশি আপনার অন্য দিকের পারমিটও রাধানগর, রাজচন্তাই, অবিচরণ, রানীবাজার, ওইসব দিকের পারমিটও, শালবাগান, ওই দিকের পারমিটও আমরা রোডে প্রায় 100 গাড়ির মতো চলতেছে। এই তো জিবি থেকে বণিক্য চৌমুহনী রোডে। আমরা এই আগামী দিন চলতে কষ্ট হইব, ইনকাম করতে কষ্ট হইব। 200-300 টাকা ইনকাম করতে পারবো যদি ওইসব গাড়িটি দেয়। আরো যদি 40-50টা গাড়ি দেয়, আমরা দেখেন 200-300 টাকা রোজগার করতাম পারবো। ওখানে 400-500 টাকা রোজগার হতে আমরা খুব কষ্ট হয়ে যায়। ওই গাড়িটি দিলে আমরা চলতেই কষ্ট হইব। শুধু এই কারণে আমরা সবাই এক লগে জড়িত। পারমিট বন্ধ করার দাবি জানাইতেছে। পারমিট বন্ধ করা Siri TV, channel for news and entertainment.